বারক দুবারের আজ্ঞা পালন করার পর এবং তারা একত্রে ইসরায়েলের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ এক পরিত্রাণ সাধন করলেন। কনান দেশের রাজা জমিনিকের বিরুদ্ধে যেন ও তার সেনাপতি সিসরা, তারা সেনাপতি সিসরার সাথে মিলে ইসরায়েল দেশকে ধ্বংস করেছিল। দোবরা একটি সুন্দর গান রচনা করল এবং সে তা গাইল। জ্ঞানী বোনরাও তা গাইল এবং তারা এমনকি নিজেরাই নিজেদের উত্তর দিল। দোবরা এমনকি নিজের প্রশ্নের উত্তর নিজেই দিত। তাহারা কি পায় নাই? লুট অংশ করিয়া পায় নাই? বিচার কর্তৃগণের বিবরণ 5:30। এবং তিনি কথা বলতে থাকলেন। 31 নম্বর পদটি আমাদের জন্য একটি বার্তা। হে সদাপ্রভু, তোমার সর্বশত্রু এইরূপ বিনষ্ট হোক। যিশু ইতিমধ্যেই তাদের জয় করেছেন। তারা ধ্বংস হয়ে গেছে এবং খ্রিস্টের বিরুদ্ধে আর কখনো মাথা তুলে দাঁড়াবে না। শয়তান বা তার অনুচরের ভয় করবেন না, আপনি তাদের চেয়েও মহান। কিন্তু তোমরা প্রেমকারীগণ সব প্রতাপে গমনকারী সূর্যের সাদৃশ্য হোক, যারা ঈশ্বরকে ভালোবাসে। সুতরাং আমরা সূর্যের মতন, যখন তা পূর্ণ শক্তিতে থাকে। আসুন এখন প্রার্থনা করি। হে পিতা, আমাদের বিরুদ্ধে যা কিছু আসে সেগুলোকে মাটিতে মিশিয়ে দাও। তোমার গৃহের বিরুদ্ধে, এই কোমল ছোট্ট চারাগাছটির বিরুদ্ধে যার যত্ন তোমাকে নিতে হবে। এবং ঈশ্বর বিশ্বস্তদের আশীর্বাদ করুন। আমরা তাদের আশীর্বাদ প্রাপ্ত ও সমৃদ্ধ দেখতে চাই। আমি এখন আমরাকে আশীর্বাদ করব। প্রভু যিশুর নামে, সর্বশক্তিমানের কৃপায় আপনি ধন্য হন। আমেন।